প্রথমেই জানিয়ে দিই সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে, কিন্তু তার আগে দেখছিলাম সূর্য মামার তাপটা কতটা। দেখে একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু তাও যুদ্ধ জয় করতেই হবে, বেরোতে হবেই, তাই বেরিয়ে পড়লাম। আর এখানে ছাতা নিয়ে পাকা মামার থেকে একটু খোঁচাও খেয়ে গেছি। আর এই যে মামনি চলে এসেছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আসলে আমাদের প্ল্যান ছিল ভিড়ে যাওয়ার চেয়ে রোদে যাওয়া ভালো। হ্যাঁ, এরকমই বোকা বোকা বুদ্ধি আমাদের মাথায় কাজ করে। লোকে মানুষের রোদ চায় না, আমরা রোদ চাই ভিড়ের চেয়ে। যাই হোক, তারপর আমরা এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম দেখতে পাই। আর শোরুম দেখে আমার একটা গানই মাথায় আসে, কোন দিন এইসব কারণের জন্য টোটো কাকু আমাদের দুজনকে রাস্তায় দাঁড় করিয়ে নামিয়ে দেবে। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে যাই জুডিওতে। আর সামনে অনেকগুলো পোলাপাইন আসছিল দেখে আমি লজ্জাতে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দেখি এই মামুনি আমার ভাড়াটা দিয়ে দেয়। জুডিওতে ঢুকতে না ঢুকতেই চারিদিকটা ডার্ক হয়ে যায়, ঠিক অনেকটা আমাদের ফোনের ডার্ক মোডের মতো। আর এ তো এখানে হেসেই যাচ্ছে, বুঝছে না যে আমাদের ফিউচার যেমন অন্ধকার, তেমন আমরা যেখানে পা দিই সেখানটা অন্ধকারই হয়ে যায়। তারপর আমি এখানে একটা চিকিমিকি জামা দেখতে পাই। আর জামাটা দেখে আমি দেখলাম যে কেমন লাগছে, কিন্তু তারপর ব্যাপারটা হলো আমি দামটা দেখে কিছুক্ষণ চুপ থেকে ভাবলাম যে আমার হাতের চেয়ে যেখানে ঝুল ছিল সেখানেই ভালো লাগবে, তাই তুই ওখানেই থাক। তো সেটা আবার সেখানে যেমন ছিল তেমনই ঝুলিয়ে রেখে চলে যাই। পরের আর একটা ঝিকিমিকি জামা দেখতে। আমার সবসময় যেখানেই যায় না কেন ঝিকিমিকি জামার দিকে নজরটা একটু বেশি যায়। পরি না সেটা বড় কথা না, কিন্তু নজরটা আমার সেদিকেই যায়। আর এখানে এই একটা এক্সাইটেড হয়ে একটা পারফিউম নিয়েছে। পারফিউম নিয়ে আমরা একটু চিকচিক করে দুজনের হাতে লাগিয়ে দিলাম। না, গন্ধটা ভালোই ছিল, বেশ সুন্দর, কিন্তু আমরা শুধু লাগিয়েছি, কিছুই নি। এত স্টক থাকা সত্ত্বেও আমি আর আমার বান্ধবী কোনো কিছুই পছন্দ করতে পারিনি। খালি হাতে বাড়ি যাব, তাই আমি আর ও দুজন মিলে চলে গেলাম একটু নেল পলিশ দেখতে। আর এমন একটা কালারও পছন্দ করে আমার আঙুলে পড়িয়েছে, যেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি আমি আদৌ নেল পলিশ পরেছি কি পরিনি। শুধু নোকটাই চকচক চকচক করছে, আদৌ কিছু বোঝা যাচ্ছে না। আর জুডিও আসার প্ল্যানটা আমি যেহেতু করেছিলাম, তাই আমার বান্ধবী এখানে আমাকে একটু বকছিল যে রোদের মধ্যে টানতে টানতে এনেছিস, কিছুই তো নিলি না। আর এ দেখো সারা হাত জুড়ে খালি লিপস্টিকের শেড লাগিয়েছে, বাট একটাও লিপস্টিক কেনেনি। যেহেতু জুডিও থেকে আমরা কিছু কিনিনি, তাই চলে গেছিলাম বাজার কলকাতাতে কিছু কিনতে। আর আমরা পাটা এর জন্যই এখানে দেখাচ্ছিলাম যে 100 টাকার জুতো ছেড়ে আমরা এখন 250 টাকার জুতো পরছি, মানে গরিব থেকে একটু আমরা মধ্যবিত্ত হয়েছি। এখানে এসেও আমাদের কোনো জামাই পছন্দ হয়নি। এই জামা ছেড়ে ওই জামা, ওই জামা ছেড়ে সেই জামা দেখছিলাম। আর এই স্কার্টটা আমার ভীষণ ভালো লেগেছিলো, বাট দামটা আমার বাজেটের বাইরে ছিল, তাই কিনিনি। আর আমাদের এই ফার্স্ট টাইম যে পুরো শ্রীরামপুর ঘুরেই কোনো কিচ্ছু কিনতে পারিনি, তাই স্টেশনে বসে দুটো আইসক্রিম খেলাম। আর স্টেশনে বসেও আমরা ট্রেন মিস করে ফেলি, জানি না কার মুখ থেকে সেদিনকে আমরা উঠেছিলাম। যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।